আমি সে কখন থেকে দেখছি তুমি এভাবে বসে আছো মন খারাপ করে। মন খারাপ করে বসে থাকলে চলে বলো? আমি তো সরকারি চাকরি করি, বাইরে তো সময় দিতে হয়, তাই না? তাছাড়া যতটুকু সময় পাই তোমাকেই তো দেই। হ্যাঁ, তুমি চুপ করো, একটা কথা বলবে না। এই, আমাকে বিয়ে করার পর থেকে গত 5 বছরে তুমি একটা দিন আমাকে নিয়ে বের হইছো? হ্যাঁ, আমারও তো মন, আমারও তো শরীর। আমার ইচ্ছে হয় না তোমাকে কাছে পাওয়া, একান্তভাবে কাছে পাওয়ার সময় স্পেন্ড করা? কি কি মনে করছো আমাকে আমি রোবট? হ্যাঁ, আমার কোনো চাহিদা নেই? আমার এই চাহিদাগুলো কে মেটাই? তোমার কি হাজবেন্ড হিসেবে দায়িত্ব নেই? আচ্ছা, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো। আমি চাকরি শেষ করে আসার পর যতটুকু সময় পাই ততটুকু সময় তো তোমাকেই দিই, তাই না? বাইরের কাউকে তো দেই না। আর তাছাড়া চাকরিতে একটু সময় বেশি দিতেই হয়। চাকরিতে সময় না দিলে কিভাবে আমাদের দেশ চলবে বলো? আমাদের দেশের মানুষ সবাই তো আমাদের দিকে তাকিয়ে থাকে, আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করি। কিন্তু তোমরা স্ত্রীরা যদি একটু বোঝো, তোমরা যদি আমাদেরকে একটু সাপোর্ট করো, তাহলে আমাদের দেশও আমরা সবাই এগিয়ে যেতে পারবো। প্লিজ তুমি রাগ করো না। আচ্ছা, আমি তোমাকে কথা দিচ্ছি, আজকে থেকে আমি তোমাকে টাইম দিব, আর কাল তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। আই প্রমিস। তুমি একটু হাসো, আমি একটু সুন্দর মতো অফিসে যাই। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। রাগ করে থেকো না, কেমন? আর আমি তোমাকে ফোন দিয়ে খোঁজ খবর নিব। আমি তাহলে গেলাম, থাক। লেট হয়ে গেছে। সাবধানে যেও। ভালো লাগে না কেন যে পুলিশ বিয়ে করছিলাম আমি। সারাক্ষণ দেশ দেশ দেশ, ডিউটি ডিউটি ডিউটি। আমি যে একটা মানুষ, আমার যে একটা চাহিদা আছে, এটা এই পুরুষের মনেই হয় না। ওকে ফাইন, তুমি আমাকে সময় দিবে না তো? আমার চাহিদা কিভাবে মেটাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। অনেক ভালো থেকেছি। আর না, আমার একটা মন আছে। ফোনটা কোথায়? হ্যাঁ, শুভ, কেমন আছো? হঠাৎ করে তুমি ফোন দিলে? হ্যাঁ, হঠাৎ করে ফোন করা। আচ্ছা, তোমার একটা ইচ্ছে ছিল না আমাকে অনেক কাছে পাওয়া? হ্যাঁ, এখনো তো আছে। সেটা আর ধৈর্য ধরে থাকতে হবে না। তুমি আজকে চলে আসো। আজকে না, এই মুহূর্তে চলে আসো আমার বাসায়। কি বলছো? এখনই চলে আসবো? কিন্তু তোমার হাজবেন্ড চলে গেছে অফিসে, ওর কথা আর বলো না। শোনো, আমরা দুজন ইচ্ছে মতো চিল করব। চলে আসো। তোমার কি কি লাগে বলো, তুমি যা কিছু খেতে চাও আমি নিজ হাতে রান্না করে তোমাকে খাওয়াবো। সারাটা দিন আজকে আমরা মজা করব। প্লিজ চলে আসো, আমার ভালো লাগছে না, কেন যেন তোমাকে ভীষণ মিস করছি। আচ্ছা ঠিক আছে, তুমি 5 মিনিট ওয়েট করো, আমি চলে আসছি। ওকে জানো, ওকে বাই। হ্যালো স্যার, স্যার আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। কি ব্যাপার? তুমি আসছো? ভীষণ মিস করছিলাম। তাই তো আমি তোমার কাছে চলে আসলাম। এখন কি অযথা কথা বলে সময় নষ্ট করবে? যে কাজটা করতে আসছি সেটা করলেই তো হয়। মালিক, তুমি তুমি এটা কি করছো? তুমি আমার অবর্তমানে যেখানে তুমি আর আমি থাকি সেইখানে তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছো? ছি, ঘৃণা লাগে না? ঘৃণা লাগে না একবারও পরপুরুষের কথা চিন্তা করতে? আরে তোমার যেমন রক্ত মাংস করা একটা শরীর আছে, আমারও আছে। আমারও ইচ্ছে করে যে আমি তোমাকে একটু আদর করি, আমারও ইচ্ছে করে যে তোমার সাথে আমি একটু টাইম স্পেন্ড করি, কিন্তু হয়তো পারি না। সেটা আমি দেশের জন্য, কারণ দেশের মানুষকে ছেড়ে আমি কিভাবে তোমাকে সময় দেই বলো? আমি তো এটা করতে পারি না, আমি দেশের সাথে বেইমানি করতে পারি না। আমি তোমাকে একটু সময় কম দিলেও আমি কিন্তু তোমাকে কম ভালোবাসি না, আমি তোমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি। আর ভালোবাসি দেখেই তোমাকে আমি এতদিন এত যত্ন করে রেখেছি। আর তুমি বিনিময়ে আমাকে কি দিয়েছো? তোমার বয়ফ্রেন্ড উপহার দিয়েছো, তাই না? তোমার কোনো সমস্যা আছে? আমি
আমি আরো ডাকবো, প্রয়োজনে প্রতিদিন একটা করে ছেলে আনবো। মানে তুমি এসব কি বলছো? তুমি আমার অবর্তমানে আরো বয়ফ্রেন্ড আনবে? প্রতিদিন একটা করে আনবে? ঠিক আছে, আনবে। হ্যাঁ, তোমার যত ইচ্ছা তত বয়ফ্রেন্ড নিয়ে আসো। তোমার যত পুরুষের কাছে থাকতে মন চাই তুমি তত পুরুষের কাছে থাকো। তোমার সব মনের ইচ্ছা না আমি আজকে পূরণ করে দেব। আজকেই তোমাকে আমি ডিভোর্স দেব, কারণ তোমার মতো মেয়েকে নিয়ে আমি এক ছাদের নিচে এক ঘরে বসবাস করতে পারবো না। তুমি এখন আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও, না হলে আমি কি করব তুমি নিজেও জানো না। যদি আমার মাথায় রক্ত উঠে যায় না, তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না। যাও, বের হয়ে যাও। শোনো না, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। শাট আপ! আর একটা কথা তুমি বলবে না, তাহলে আমার এই পিস্তলটা না বাজায় থাকবে না। সোজা হাতে নিয়ে তোমাদের কপালে ফুটা করে দেব। যাও, জাস্ট গেট আউট। এখনই আমার বাস থেকে বের হয়ে যাবে। কি হলো, যাও। তুমি আমার বললাম তো কোনো কথা শুনতে চায় না, দুজনে মিলে এখন বের হয়ে যাবে। যাও, বের হয়ে যাও। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও।